উত্তরপ্রদেশ থেকে ক্রিকেটে টানে কলকাতায় চলে আসা, ক্রমে ক্রমে ক্রিকেটের তারকা হয়ে ওঠা, তারপর ভারতীয় দলে সুযোগ পাওয়া। বরাবরই কথা কম বলা ছেলেটার জীবন হয়তো টেক্কা দেবে ওয়েব সিরিজও। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তার জীবনের হার না মানার লড়াইয়ের কথা বলবো। উত্তরপ্রদেশের সহাসপুরের অক্ষত গ্রাম থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র হয়ে ওঠা এই যাত্রাপথটা যদি রূপকথার হয়, তবে সেই রূপকথার নায়কের নাম মোহাম্মদ শামি। অসীম সাহস আর ইচ্ছাশক্তিকে ভর করে অসম্ভবকে সম্ভব করার এক গল্পের রূপকার শামি। শামির সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হলো। অর্জুন পুরস্কারে ভূষিত হলেন ভারতীয় দলের তারকা মোহাম্মদ শামি। সালটা 2005। ট্রেনে চড়েই উত্তরপ্রদেশ থেকে কলকাতায় এসেছিলেন শামি। লক্ষ্য ক্লাব ক্রিকেট খেলা। কলকাতায় প্রথম শামি খেলেন ডালহৌসি ক্লাবে। এরপর শামিকে টাউন ক্লাবে নিয়ে যান দেবব্রত দাস। এই ক্লাব থেকেই কলকাতার ক্লাবে ক্রিকেটের নিজের যাত্রা নেন মোহাম্মদ শামি। ময়দানে খেলেছেন ক্লাব ক্রিকেটের মোহনবাগানের হয়ে। আইপিএলে কেকেআরের জার্সিতে অভিষেক ও সবশেষে জাতীয় দলে সুযোগ। ভারতীয় ক্রিকেটে শুরু হলো মোহাম্মদ শামির পথ চলা। 2015, 2019, 2023 তিনটি একদিনের বিশ্বকাপে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন মোহাম্মদ শামি। 2013 সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হয়। সেই বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের অভিষেক। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 আন্তর্জাতিকে যাত্রা শুরু। শামির জীবন এক সরল লেখায় চলেনি, ঘাত প্রতিঘাত এসেছে, কিন্তু চ্যাম্পিয়নরা জানেন কিভাবে জীবন যুদ্ধে কামব্যাক করতে হয়। 2014 সালে প্রেমিকা হাসিন জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মোহাম্মদ শামি। তবে তাদের সুখের সংসার বেশি দিন টিকতে পারেনি। 4 বছর বাদেই 2018 সালে শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। শুরু হয় মাঠের বাইরেও লড়াই। 2023 সালে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। আর 2023 সালের একদিনের বিশ্বকাপে শামির পুনর্জন্ম দেখল গোটা বিশ্ব। মামলা আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেন শামি। সেই সঙ্গে মাঝে মধ্যেই দোষর হতো চোটের সমস্যা, কিন্তু শামি ফিরে এসেছেন প্রতিবারই চ্যাম্পিয়নের মতোই। প্রথম 4 ম্যাচে প্রথম একাদশে ছিলেন ব্রাত্য, কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন মোহাম্মদ শামি। একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন 7টি ম্যাচ, 24টি উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট প্রাপক হয়েছেন মোহাম্মদ শামি। কিন্তু বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকে। ফাইনাল ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এরপর আবারও চোটের কবলে পড়েন মোহাম্মদ শামি। অবশেষে অর্জুন পুরস্কার পেলেন মোহাম্মদ শামি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ভারতীয় দলের তারকা। জীবনের একটা বৃত্ত যেন পূর্ণ হলো। কনগ্রাচুলেশন স্যার, ভীষণ ভালো থাকুন আপনি। তো বন্ধুরা, এরকম আরো অজানা ভিডিও জানতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে।